আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি বরফি বানিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আর বরফিটা কিভাবে বানাবো, কি দিয়ে বানাবো, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব। শুরুতেই আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি। 2 কাপ চিনি নিয়ে তারপরে আমি 1 কাপ পানি দিব। পানি দিয়ে জাল করতে থাকবো। জাল করতে করতে যখন এক তার আসবে, হাতে নিয়ে দেখা যাবে যে এক তারের মতন আসছে, তখনই কিন্তু আমি বন্ধ করে দিয়েছি চুলাটা। এখানে আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি কিছুই প্রথমে দিইনি। তো দিলাম এখানে 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার সাথে আমি এখানে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার পরে প্রায় 2 টেবিল চামচ আমি এখানে ঘি দিয়েছি। এই ঘিটা দেওয়ার আসল কারণ হলো ঘিটার স্মেলটা বরফির টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। সেই জন্য এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না, শুধু ঘিটা দিয়েই আপনি নাড়াচাড়া করতে হবে। আমিও নাড়াচাড়া করছি। একদম নাড়াচাড়া করতে করতে কোনোভাবেই যাতে তলাতে না লেগে যায় সেইভাবে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে একদম দানা দানা ভাব যেটা আছে সেটা একদম একদম সুজির মতন হয়ে যাবে। তখন এর মধ্যে আমি কি দিব সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর চিনির শিরাটা যেহেতু আমি করে রেখেছিলাম আগে, আর সেই শিরাটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর পুরোটা শিরা দেইনি, আর যেটুকু দরকার মনে করব সেইটুকু দিব, আর বাকিটুকু রেখে দিব, কারণ বেশি দিলে একদম বেশি নরম হয়ে যাবে। আর এই মাখানো যেই শিরাটা দিয়ে আমি গুলিয়ে নিয়েছি তার অর্ধেক বরফির ব্যাটারটা আমি এখানে একটু ফুড কালার দিয়েছি। ফুড কালার বলতে সবুজ রঙের যেই কালারটা হয় ওইটা দিয়েছি, বটল গ্রিন কালার আর একটু ইয়েলো কালার, দুইটা মিলিয়ে আমি একটা শেড বানানোর চিন্তা করেছি। আর এই কালারটা আমি যেটা কালার আমি চেয়েছিলাম সেটা অবশ্যই হয়নি, তারপরও যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই বরফিটা। আর সেই জন্য আমি 2টা কালার একসাথে মিক্সড করে আমি বানানোর চেষ্টা করছি। আর যেগুলি সাইড মাইড কেটে নিব সেগুলি কিন্তু ফেলে দিব না, সেগুলি দিয়ে আমি আবার আরেকটা ডিজাইন করার চেষ্টা করব। আর সেই জন্য এখানে আমি 4 ভাগ করে নিলাম। 4 ভাগ করার পর আমি তবক লাগিয়ে নিলাম। তবক বলে নাকি আর কি বলে সেটা আমি জানি না। আমি দোকান থেকে তবক বলছি, পরে এটা বের করে দিয়েছে, সেজন্য আমি এইভাবেই আমি এটা লাগিয়ে নিয়েছি। আর এটা লাগানোর টেস্টটা কিন্তু এটার থেকে টেস্ট যেটা বের হবে সেটা কিন্তু অনেক মজা হয়। এই তবকটা কিন্তু খাওয়ার জিনিস, এটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস না। আর এই যে বরফির আকার করে নিলাম আমি, এই বরফির সাইজটা এভাবে আমি কেটে নিয়েছি। আর এতে করে কিন্তু একটা সুন্দর একটা কালারও এসেছে, এবং 2টা কালার দিয়ে আমি এই বরফিটা বানিয়ে নিলাম। এতে করে অনেক ভালো লাগছে আমার কাছে, নতুনত্ব পেলাম আমি এই। আর যেই বরফির সাইড থেকে রেখে দিয়েছিলাম সেইগুলি দিয়ে আমি কুকি কাটার দিয়ে গোল গোল শেপ করে নিলাম। আর সেই গোল গোল শেপ করে নেওয়াটা আমার খুবই ভালো লাগছিল। আর খেতে তো অসাধারণ মজা হয়েছে। আপনারা যদি এইভাবে বানিয়ে দেখেন একবার তাহলে বুঝতে পারবেন কত যে মজা এই বরফিটা।